আরে দোস্ত, তুই এই পোশাকে এখানে এই জন্য এভাবে দাঁড়া রয়েছিস, কি ব্যাপার, ঘটনা কি? আরে বন্ধু, আয় বুকে আয়। কতদিন পরে তোকে দেখলাম রে বন্ধু। তুই 5 বছর বিদেশ ছিল, এর মধ্যে আমার মেলা কিছু জীবনে বদল ঘটে গেছে। কি হয়েছে এমন? সে কথা আর শুনিস না বন্ধু। আমার সব আছে, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার শান্তি। কারণ কি হয়েছে? তাহলে কি শুনবই তুই? হ্যাঁ ক, একটু ভাঙে ক, শুনি, আমি বুঝে দেখি কি হয়েছে তোর। তাহলে শোন, বাড়ি আমার সেই অশান্তি। আচ্ছা, শেষ পর্যন্ত মনে একটা ঘৃণা আসে গেল। কি করব, আমি আত্মহত্যা করব। ঠিক সেমত অবস্থায় বাড়ি থেকে দড়ি নিয়ে বাইরে হচ্ছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা, ঠিক সেমত অবস্থায় বাইর হওয়ার পরে রাস্তায় মহরালের সাথে দেখা। আচ্ছা, তারপর আর সংসার আমার করার কোনো রকম ইচ্ছা নাই। আজকে মরবই আমি। রফিক ভাই, এই যে আপনি দড়ি হাতে করবেন যাচ্ছেন ভাই, আমার সংসারে প্রচুর অশান্তি ভাই, আমি মরবে যাচ্ছি। গোলায় দড়ি নিয়ে মোটি সময় লাগে, এক গাদি সময় লাগে। আপনি গোলায় দড়ি মরবেন কি কামে? কি করবো তাহলে? কি করবেন? ওই যে ট্রেনের তলে দিয়ে মাথা দিয়ে মরেন গা, আপনার আধাবো লাগবে না বেশি। আপনি ঘেরাস করে কাটিয়ে মাথা কোন নিয়ে যাবেন, ঠিক পাইবেন না, কাম হবে না। আরে ভাই, আপনি যে বুদ্ধি দিলেন আমার, নিজের বাপ চাচাও কোনোদিন এত বড় উপকার করে না। এলেন, আপনি দড়িটুকু নিয়ে যান, আমি ট্রেনের তলে যাই মাথা দেবো। শালার এইরকম দুনিয়ার এইরকম পাগল তো দেয়নি কোন জায়গায়। আমি মরার বুদ্ধি দিলাম, আমার হাতে দড়িটুক দিয়ে চলে গেল আর করছে আমি ট্রেনের তলে যাই মরবো। হ্যাঁ, মরুক গিয়ে আজ আমি মরবই, কেউ বাঁচার পারবি না আমাকে। কোন জায়গায় ফাঁকা জায়গাও নাই। সংসারের যন্ত্রণা আর ভাল লাগে না, এনে আজকে মরব। আল্লাহ তুমি মাফ করে দিও। কে রে, মরি নাই এখনো, ট্রেনে আসে নাই। একটু সুবিধার জন্য ট্রেন লাইনে আসলেন, তাড়াতাড়ি মরার জন্য। ট্রেনই তো নাই। আবার একটু হেঁটে আসি, আজ মরবই আমি। আমি আর জীবন রাগ কইলাম, ট্রেনেরও আলো জ্বলতেছে, আমি আজ মরেই যাব, এনেই শুভ মুখ কারুক দেহ বলা। এই হ্যালো, আপনি কিডা? ওঠেন ওঠেন। না আমি উঠবো না, আমি মুখ কারুক দেখা বললাম, আমি মরবে রাস্তায়, আমি মরবো ট্রেনের রাস্তায়। আরে বোঝে না, আপনি ওঠেন। কি সমস্যা কি আপনার তাই কন? আমার স্বামী আমাকে দেখতে পারে না, বাড়ি থেকে বাইরে করে দিয়েছে, আমি কোনে যাবো, আমি মরবো। আরে ওই একই সমস্যা তো আমার, আমিও তো মরবে আইছি। ওঠেন 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 ওঠেন। আরে কই যে ওঠেন, ট্রেন আসতেছে। ট্রেন আসুক, এর লাগে তো ট্রেনের রাস্তায় শুয়েছি। আমার বাড়িতেও সমস্যা, আমার বউর সাথে আমার একবারেই পড়ে না, আমার দেখতে পারে না। আমি লাস্টের আগের সতনে দড়ি লিয়ে বাড়াইছি, লাস্টে একজন আমাকে বুদ্ধি দিলে যে
গলায় ধরিলে আপনি মরলে দেরি হবে। কামকে আছে ট্রেনের তলে পড়ে মরেন, সেই জন্য আমি আইছি। ভালোই কইছে, তাহলে লেন দুজন একসাথে শুই। শুনুন আপনাকেও কেউ দেখতে পান না? শুনেন, আমি আপনাকে কই, আপনারও স্বামী জ্বালায়, আমারও বউ খুব আমাকে অত্যাচার করে, মানে আপনারও এখন যে সমস্যা আমারও সেই সমস্যা। তার চাইলেন আমরা দুইজন আবার নতুন করে বাঁচি, আর কেউ মরবো না, নতুন করে চলেন বাঁচি, যেখানে কেউ থাকবে না, কোনো একটা অজানা দেশে চলে যাব দুইজন। সত্যি? সত্যি। অশান্তির মধ্যে কেন যেন অনেক শান্তির প্রশান্তি পাচ্ছি। তাহলে চলেন। দেখেন, আমি না আপনারে ভালোবাসি ফেলাইছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলেন আমরা একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে। আসলাম মরার জন্যই, যেখানে আসে আপনার মতন আরো একজন সুন্দরী রমণীকে চোখে পড়ে গেল। এখন আর মনে হচ্ছে না মরি। আমারও তাই। এই যে পরন্ত বিকেল, কত সুন্দর একটা আবহাওয়া, মনে যেন হচ্ছে আমি আর আপনি কোনো এক অজানায় ভেসে যাচ্ছি। কাছে আসেন, আরো কাছে। তারপর বন্ধু আর আমার কিছু মনে নাই। তারপর হয়তো লোকজন ধরাফড়া করে আমাকে হসপিটালে পাঠাইছে দুইজনে, মানে 4 টুকরারে। হসপিটালে আবার ওই দিন কারেন্ট নাই। আচ্ছা, হসপিটালে কারেন্ট ছিল না, মোমবাতি জ্বালায় অপারেশন করছে। আচ্ছা। ওই সময় ডাক্তারের ভুলের দোষে মেয়েটার নিচের অংশ আমার লাগাই দিয়েছে, আর আমার নিচের অংশ মেয়েটার লাগাই দিয়েছে। কোষ কি? এই তারপরে তেনে দোস্ত আমার এই হাল। হুমুন্দি কয় গিরা?